অনেকদিন হয়ে গেছে আমি কোনো প্রকারের ভিডিও বানাই না, সো ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও বানাই দেই। কারণ আমি রিসেন্টলি অনেক বেশি ইমপ্রেসড হয়েছি আমার মাউসটাকে নিয়ে। তো ভাবলাম এই মাউসের একটা খুবই সাদামাটা একটা রিভিউ দিয়ে নিই। এখন দেখো ভাই, আমি কোনো টেক ইউজার না, ঠিক আছে? আমি একদম ফ্ল্যাগশিপ টপ টিয়ার 4,000, 4,000 না, 9,000, 10,000, 14,000, 15,000 টাকার মাউস আমি লাইফে জীবনও ইউজ করি নাই। আমি ধরছি, আমি টেস্ট করে দেখছি, বাট আমি জীবনও ডেলি ডাইভ করি নাই। আমি এই মাউসটাকে কিনছিলাম, এই মাউসটা আমি অনেক রিভিউ দেখে এই মাউসটা কিনছি, ঠিক আছে? তো এমন না যে এটা আমি র্যান্ডমলি কিনছিলাম, ভালোই রিভিউ টিভিউ দেখে আমি মাউসটা কিনছি। এই মাউসের নাম হইতেছে হচ্ছে অ্যাজাস AJ159NL, ফোকাস অন দ্য এনএল। কারণ এনএলটার কারণে এটার ব্যাটারি ব্যাকআপ, মাই গড ভাই, পুরাই ইনসেন ব্যাপার স্যাপার। মানে এই মাউসটা আমি কবে কিনছিলাম, লেট মি চেক দ্য ডকুমেন্টস, আমি ভুলে গেছি আমি মাউস কবে কিনছি। পিসি রিলেটেড যত কিছু জিনিসপত্র কেনাকাটা করছি সব কিছু রেকর্ড আমার কাছে আছে, আমি সব কিছুই রেখে দেই। আমি গুছায় রাখতে পছন্দ করি আমার সব কিছুকে। তো আমি এখান থেকে আমার মাউসটাকে আগে খুঁজি। আমার সম্ভবত আমি প্রবলি এটা ভাইব গেমিং থেকে নিয়েছিলাম, ভুলে গেছি, দাঁড়া ভাই। ওকে, হ্যাঁ, এটা আমি কিনছিলাম হচ্ছে টেক ডাইভার্সিটি থেকে, এবং আর আমার পাশে ওদের স্টোর আছে, সো আমি ওখান থেকে কিনি। আর এটা যদি আমি প্রাইস আমি কত দিয়ে কিনছিলাম সবাই দেখতে পারবো, তোমাদের বেশি দেখাবো না কারণ ফোন নাম্বারে জায়গায় দেওয়া আছে, প্লাস বাসার অ্যাড্রেসও দেওয়া আছে। আমি সব পিক আপে দিয়েছিলাম অনলাইন অর্ডার করে। ওকে, সো আমি মাউস কিনছিলাম হচ্ছে 2580 টাকা দিয়ে, আর 2600 টাকা বলতে পারো। আর হইতেছে আমার এইটার কবে কিনছিলাম, ডেট কোথায় দেওয়া? ওকে, ওকে, এটা আমি কিনছিলাম আগের বছরের আহ অক্টোবর মাসে। হ্যাঁ, অক্টোবর মাসে এটা কিনছিলাম আমি। সো অনেক দিন হয়ে গেছে আমি মাউসটা ইউজ করছি, ড্যাম অক্টোবর হয়ে গেছে। বাট এত দিন যে আমি এটাকে ইউজ করছি, আই সোয়ার টু গড, আমি এই মাউসটাকে আমি চার্জে দিছি মাত্র 5 থেকে 6 বার। 5 থেকে 6 বার চার্জে দিছি, কারণ এইটা ব্যাটারি লাইফ এতটা ভালো। আর না, আমি আসলে খুব ইমপ্রেসড এটা ব্যাটারি লাইফ নিয়ে। মানে এটা ব্যাটারি শেষ হওয়ার আগে একটা ওয়ার্নিং দেয়, আর হইতেছে এটা যখন ব্যাটারি লাইফ যখন কত পার্সেন্ট থাকে আমি জানি না, বাট একটা সার্টেন পয়েন্টে গিয়ে এইটা কোনো ক্লিক রেজিস্টার করে না। মাউস নড়ে, কার্সার নড়ে, বাট কোনো ক্লিক রেজিস্টার করে না। আর আমি সাদা কালারটা নিয়েছিলাম কারণ এটা কালো কালারটা অনেক বেশি প্লেন আমার কাছে মনে হয়। কারণ দেখো, সাদার মধ্যে একটা কালো আর সাদার একটা একটা মিক্সচার আছে, একটা ডুয়াল টোন একটা ভাইব আছে। বাট কালোটার মধ্যে জাস্ট সবকিছুই কালো, একদম স্টেলথ মোড। এটা যদি সাদা থাকতো, বা এটা বাটনগুলো যদি সাদা থাকতো এখানে, মানে এটা যদি ইনভার্ট ভার্সন থাকতো, তাহলে আমার মনে হয় কালোটা দেখতে একটু সুন্দর হইতো। বাট সেই কাজটা ওরা করে নাই। সো এটা দেখতে কিছুটা প্লেন লাগে, তাই আমি সাদাটা নিছি। প্লাস আমার সেট আপের সাথে একটু ভালো মানাইতেছিল সাদাটা কালোটার থেকে, কারণ আমার মাউস প্যাড কালো, ঠিক আছে? তো পুরো ক্যামল প্লাস হয়ে থাকে। তো ওই দিক দিয়ে এটা ভালো আছে। আর এটার ব্যাটারি ব্যাকআপ এত ভালো হওয়ার আমি কয়েকটা রিজন জানতে পারছি। প্রাইমারি রিজন হইতেছে এইটা নিয়ার লিঙ্ক টেকনোলজি ইউজ করে, ওই যে এনএল বলছিলাম না, এনএল এনএল বলতে নিয়ার লিঙ্ক বলে। তো এই টেকনোলজি ওয়ালা যে মাউস আছে, এই টেকনোলজিটা প্রবলেম যদি ভুল না থাকি হুয়াওয়ে, চাইনিজ যে ব্র্যান্ড আছে, কোম্পানি আছে, তারা এটাকে ডেভেলপ করছে প্রবাবলি ব্লুটুথের একটা অল্টারনেটিভ হিসাবে। মানে এটাতে ব্লুটুথ আছে, এটা তো ব্লুটুথ আছে, বাট এটা প্রাইমারি ভাবে আমার নিয়ার লিঙ্কের থ্রুতে কানেকশন হয়। নিয়ার লিঙ্ক যতদূর আমি জানি এটা লেটেন্সি আরো বেশি কম থাকে কম্পেয়ার টু 2.4 GHz বা 8K GHz যেটা থাকে ওটা থেকে। এইটা কম্পারেটিভলি ভালো থাকে এনএল যেটা আছে বা নিয়ার লিঙ্ক টেকনোলজিটা আছে। আর একটা আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে অপটিক্যাল যে রিডার আছে না, এই যেখানে যে একটা একটা লাইট থাকে না রেড কালারের, সেইটা ক্যামেরাতেও ভিজিবল না, খালি চোখও ভিজিবল না, ক্যামেরা থেকে ভিজিবল না, না ক্যামেরাতেও ভিজিবল না। তো এটা অপটিক্যাল রিডার কোন কি দিয়ে রিড করে আমি জানি না, কারণ এটা কোনো নাই, কোনো লাইট নাই। প্রবাবলি এইটার জন্য এটা ব্যাটারি ভালো পরিমাণে সেভ হয়। তার মানে যেন এখানে কোনো লাইট এমিট হইতেছে না, একটা অবভিয়াসলি একটা লাইট এমিট হইতেছে যেটা কিনা আমাদের নর্মাল চোখের মধ্যে মানে কি বলে এটাকে, ভিজিবল না বা দৃশ্যমান না। এইটা একটা খুব ভালো একটা এক্সাম্পল তো আমাদেরকে যদি দেই, তো আমরা রিমোট দেখতে পারো। এই যে আমার একটা এসির রিমোট, ঠিক আছে? এই সব কিছুর তোমার রিমোটের মধ্যে আইআর ব্লাস্টার থাকে, ইনফ্রারেড এক ধরনের লাইট, এটা খালি চোখে দেখা যায় না, বাট এটা অ্যাটলিস্ট ক্যামেরাতে ক্যাপচার, আমি যদি ভুল না হয়ে থাকি, ইয়াস দেখতে পারছো, ওই দেখো ওই যে নর্মালি কিন্তু এটা দেখা যায় না, বাট ক্যামেরাতে তোমরা এটা দেখতে পারবা। সো এইখানে আমি তাও ক্লিক করে দেখবো এখানে কোনো লাইট জ্বলে কিনা। ও জ্বলে জ্বলে জ্বলে, ইয়াস, ইয়েস ইয়েস, ইনফ্রারেডের জায়গা আছে।
ওকে ওকে, সো মাউস ক্লিক করলে এখানে লাইট জ্বলতেছে, বাট এইটা সবসময় অন থাকে না আই গেস। আমি ক্লিক করলাম, ওকে, হ্যাঁ এখানে লাইট জ্বলতেছে, এটাতে ইনফ্রারেড বা সামথিং বা আল্ট্রাভায়োলেট বা কোন একটা রে জায়গা আছে যেটা খালি চোখে ভিজিবল না, বাট এইটা আমরা ইয়েতে দেখতে পারি, মানে কি বলে ক্যামেরাতে দেখতে পারি। সো প্রবাবলি এটা অনেক এফিশিয়েন্ট, যার কারণে এটা ব্যাটারি লাইফ এত ভালো। প্লাস এটাতে আমি একবারে কোনো মিস ক্লিক পাই নাই। আমি অত প্রফেশনাল না যে মিস ক্লিক আমি টের পাবো। আমি অনেক গেমস খেলছি এটার মধ্যে, অনেক রাফ ইউজ করছি। আমি 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 কি বলে ওটাকে, কিবোর্ড বা বাটন স্ম্যাশার, ঠিক আছে, আমি একই মুভ বারবার অনেকবার মারি, সো এখানে অনেক ইউজ করছি, কিছু হয় নাই। আমার ছোট ভাই তার ওই যে ক্লিক পার সেকেন্ডস অনেক ফাস্ট, ও এটাতে অনেক মাইনক্রাফট খেলছে, কি জানি বেড ওয়ার্স এর মধ্যে কি জানি পিভিপি না কি জানি বলে, সেটা খুবই হেভিলি ইউজ হয়েছে, কোনো সমস্যা হয় না এটার মধ্যে, ঠিক আছে, এটা খুব ভালো পারফরমেন্স দেয়। আমার মনে হয় আমি কয়েকটা মাউসের রিভিউ দেখছিলাম এই জায়গার মধ্যে। আমার একটা মাউস খুবই কেনার ইচ্ছা ছিল, বাট আমার ওই সময় বাজেট ছিল না। মোনার্ক নাকি মনটেক বা সামথিং একটা ছিল, সামথিং আমার নাম মনে নাই, এম দে নাম, এম হাউস না, এম এম মাউস বা এম হাউস না, প্রবাবলি এম দেখে নাম শুরু হইতো। ওটা 3,000 টাকা দাম ছিল, আমার 3,000 টাকা ওই টাইমে ছিল না, 2500 টাকা ছিল। সো আমি এই মাউসটা কিনছিলাম, ওয়ার্থ ইট, ঠিক আছে, আমি ফুললি স্যাটিসফাইড। বাই দ্য ওয়ে এটা ট্রাইমোড সাপোর্ট করে, মানে তুমি চাইলে এখানে ফুললি ওয়্যারলেসলি ইউজ করতে পারবা, যেটা আমি করতেছি নিয়ারলিঙ্ক টেকনোলজি ইউজ করে। ব্লুটুথ অপশন আছে, তো আমার যদি কোনো ডঙ্গল লাগবে না, একটা ডঙ্গল আছে আমার পিসির পিছনে লাগানো, সে ডঙ্গলটা তোমার দরকার নাই, তুমি চাইলে তোমার ল্যাপটপ বা মোবাইলের মধ্যে ব্লুটুথের থ্রুতে কানেক্ট করতে পারবা। আরেকটা ছিল অফ ভার্সন, অফ করলে বেসিক্যালি এটা ব্যাটারি থেকে পাওয়ার নিবেই না, তখন তো আমার একটা ওয়্যার বা একটা তার ইউজ করতে হবে এটাকে ইউজ করার জন্য, এবং এটার সাথে তার দিছিল, তার কোয়ালিটিও তাহামর অত ভালো না। আর তুমি অনেক সময় সেই তারটা বেরও করি নেই, আমার চার্জ দিতে হলে আমি আমার মোবাইলে যে চার্জার আছে সেটা দিয়ে চার্জ দিই, বা পিসির সাথে টাইপ সি আমার লাগানো থাকে অলওয়েজ, তো সেটা দিয়ে আমি চার্জে দিই। এই যে এটা আমার কি বলে গেম প্যাডের তার, অনেক লম্বা তার, সেটা আমি ইউজ করি সবসময়। তো এটাতে আমি আমার এটাকে চার্জে দেই, আমার এই মাউসটাকে চার্জে দেই। যেটা বলতেছিলাম, এটাও ব্যাটারি ব্যাকআপ খুব ভালো। চার্জ দিতে কতক্ষণ লাগে আমি জানি না, কারণ আমি তারের মধ্যে লাগায় ইউজ করি 3-4 ঘন্টা হয়তো, তারপর আমি আবার খুলে ফেলি, তারপর আবার 1 মাস 1.5 মাসের মতন ব্যাকআপ পাই আমি এই মাউসটা থেকে। বাই দ্য ওয়ে মাউসের মধ্যে টোটাল কয়টা বাটন আছে আমি জানি না, তো আমরা এখন গুনে গুনে বলি। মানে একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, চারটা আছে, প্রবাবলি স্ক্রোল হুইলে যে একটা বাটন আছে, তো 5টা বাটন। আহ 1 2 3 4 5, হ্যাঁ 5টা বাটন আছে এটার মধ্যে। আর এই বাটনগুলো অবভিয়াসলি কাস্টমাইজেবল, তুমি কাস্টমাইজ করতে পারবা, এবং এরা আসলে ফুল পোটেনশিয়াল আমি এখনো নেই বুঝছো। আমি অত বেশি হ্যাসেলে যেতে পছন্দ করি না, বাট যদি একটু বেনিফিট নিতে পারতাম তাহলে ভালো হইতো, বাট আমার চলতেছে, সো আমি আর অত বেশি কেয়ার করি না। আর সফটওয়্যারের মধ্যে গেলে তুমি এগুলোকে অনেক বেশি ম্যাক্রো সেট করতে পারবা, আলাদা আলাদা প্রোগ্রামের জন্য তুমি সেট করতে পারবে, অনেক কিছু করা যায়, এবং আমি এখনো ট্রাই আউট করি নাই, কারণ আহ, আমি এগুলা ছাড়া যতদিন ফাইন ছিলাম প্রবাবলি আমার কিছু সময় বাঁচাইতো, বাট সেটা সেট আপ করতে যতটুকু সময় লাগতো আগে ততটুকু আমি ওইসব সেট, এখানে যতটুকু টাইম সেভ করতে ওগুলো করতে যায়, সেট আপ করার থেকে সেট আপ না করে আমি সেই সেম সেম পরিমাণে টাইম হয়তো সেভ করছি, যার কারণে আমি ওগুলো দিই না। আমি এখানে বাই ডিফল্ট যেটা ছিল যে কি জানি বলে, আমার পিছনে গেলে এটা হলো মানে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড বাটন ব্রাউজারের মধ্যে, শুধুমাত্র প্রিমিয়ার প্রোর মধ্যে আমি সেট করে রাখছি এটা দুইটাতে, বাট আমি এখনো এটা ইউজ করি না। একটা আমি ইউজ করেছিল আন্ডু বাটন হিসাবে, আর একটা আমি ইউজ করেছিল ডিলিট বাটন হিসাবে, বাট আমি এই দুইটার মধ্যে একটা সেই পরিমাণে ইউজ করি না, কারণ আমি এগুলোতে ইউজ টু না, আমি আমার কিবোর্ডের কন্ট্রোল জেড আর হচ্ছে ডি বাটন দিয়ে আমি ইউজ টু হয়ে গেছি। সো এটা ছিল একটা হালকা পাতলা রিভিউ আমার এই মাউসটার। তোমরা যদি একটা মাউস খুঁজে থাকো 2500 টাকার মধ্যে, কদিন আগে আমি আমার একটা ফ্রেন্ড, আমার ফ্রেন্ড বলতেছি না, আমি আমার একটা কাজিনকে ওটা কিনে দিলাম। আমার মনে হয় এটা এখনো একটা ভালো পজিশন হোল্ড করে প্রাইস ব্র্যাকেটের মধ্যে। তোমার যদি কোনো ডিজাইনে যদি কোনো আপত্তি না থাকে আর কি, দ্যাট ইজ। তো এটাই ছিল আমার আজকে একটা শর্ট রিভিউ, অনেকদিন আমি কোনো ভিডিও দিই না, সো ভাবলাম একটা ভিডিও দেওয়া উচিত, অ্যান্ড দ্যাট ইজ ইট। অ্যান্ড হোপফুলি আমি এখন থেকে রেগুলার হবো, প্রতি 2 দিন পর পর একটা করে ভিডিও, হোপফুলি অফ সাম র্যান্ডম শিট।